গুনাহ বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাজির হয়ে গেছি। দুনিয়াতে তাকায় দেখি একটা খেলার মাঠের মধ্যে শিশু বাচ্চা খেলতে গিয়া শরীর জামা কাপড়ে ধুলা বান্ধা গায়ে দুর্বল হয়ে থাকে। আপু কোলে নাও, আম্মু আমাকে কোলে নাও, আমি বড় দুর্বল। বাচ্চার আওয়াজ পেয়ে মায়া টানে মা বাবা সন্তানের কোলে নেওয়ার জন্য সামনে দাঁড়ায়। বাচ্চার শরীরে জামা কাপড়ে ধুলা বালু দেখে মা বাবা বলে তোমার গায়ে ময়লা কোলে দিব। এ কথা শুনে বাচ্চা আবার মাটিতে গড়ায় কান্না করে মায়া করে বলে আব্বু কোলে নাও, আম্মু আমাকে কোলে তুলে। ওই বাচ্চার মায়ার কান্নায় তখন মা বাবার অন্তরে এত টান এসে যায়, ধুলা বালুর দিকে তাকায় না, বরং কোলে নিয়ে ময়লা সহ চুমু খায়। ও দয়ার মালিক, দুনিয়া নামের খেলার মাঠে এসে গুনাহের ধুলা বালু দিয়া জীবন তারে নাপাক করেছি রে মাওলা। গুনাহের ধুলা বালু দিয়া হাত তারে নাপাক করেছি, গুনাহের ধুলা বালু তারা জিব্বা তারে নাপাক করেছি রে আল্লাহ। গুনাহের ধুলা বালুর দ্বারা আমার চোখ দুটো নাপাক, গুনাহের ধুলা বালুর দ্বারা আমার অন্তর নাপাক, গুনাহের ধুলা বালু দিয়ে আমার পাও নাপাক। আয় আল্লাহ, এই ধুলা বালু দিয়ে আপনারে ভুলি নাই, আপনার দরওয়াজায় সে আল্লাহ বলে ডাক দিয়েছি রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, গুনাহের ধুলা বালু দেখে তাড়িয়ে দিন নাই বালি। মা বাবার থেকে আপনার মায়া কি কম? না না, আপনার মায়ার কোন সীমা নাই। আমাদের কেউ নাই রে আল্লাহ, আপনি আমাদের আপন। আমাদের গুনাহের দিকে না তাকাইয়া মেহেরবানি করে আপনার কুদরতে দাঁড়ানো বিজির উসিলায় জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতা যারা করেছে, প্রশাসনিক ভাবে জনপ্রতিনিধির দায়িত্বে থেকে যারা করেছে, এলাকাবাসী, যুবক, ব্যবসায়ী, শ্রমিক, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার শুরু করে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় আমার নবীজির সাথে মুলাকাত করায় দিন। জীবনে আপনাকে উপায় নাই, নবী উপায় নাই, কোরআন হাদিস করে টুপি করলাম, নবী আদর্শের দাঁড়িয়ে রাখলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসাওয়ালা বলে গালি দেয়, কত অবহেলা, কত কিছু, তারপর টুপি ফলাই দেয়, মানে দাড়ি ফলাই দেয়, জামা ফলাই দেয়। নবীজির দাড়ি আদর্শ এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। রাস্তাঘাটে দেখি কত শ্রমিক, রিক্সাওয়ালা, ড্রাইভার কোরআনের মায়া করে তওবা করে দাঁড়িয়ে রাখিও কষ্ট করে কামাই করে। কত মানুষ গালি দেয়, তারপর দাড়ি ফালারে বা টুপি ফালারে। কত যুবক আইসা আমার কাছে দোয়া চায়, হুজুর বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি, টুপি মাথায় দিয়েছি। আমার একটা চাকরি ছিল, দাড়ির কারণে চাকরিটা আমার চলে গেছে। হুজুর দোয়া করবেন, হালাল ভাবে যেন জীবন যাপন করতে পারে। দুনিয়ার কারো কাছে যদি এমন হাত জোর করতাম, কেউ দয়া না করে মাত্র না আল্লাহ। কারো কাছে যাই না, টাকার লোভেও পড়ি নাই, সম্মানের লোভেও পড়ি নাই। আপনার দরওয়াজায় আসি, ফিরে দিয়ে তাই মানে গুনাহগার বলে তাড়ায় দিয়ে
সকলের জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আমাদের জিহ্বা, চোখ, হাত, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। গালাগালি, মিথ্যা, গীবত, শিকার থেকে জবান হেফাজত করার তৌফিক দান করেন। রিয়া, হাসাদ, কিবির থেকে হেফাজত করেন। ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইন না। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন কত মানুষ বসার জায়গা পায়, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনুন। কেউ দিলে দুটো পাশের ছাদে বসে কোরআনের কথা শুনুন। মানুষ মাওলা, এই মানুষ কত নেওয়ার জন্য টাকা দেয় এখানে কেউ টাকার জন্য আসে নাই, খাবার জন্য আসে নাই। যে আল্লাহ নিজের পকেটের টাকা বাইর করে আসে আপনাকে পাওয়ার জন্য। নবীজির আদর্শের মহব্বত আসছে মানে আমাদের দিকে মায়ার নজর কি দিবেন না? এ মায়ের আমি কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাদিসা, কত যুবক, কত মাদ্রাসার ছাত্র, কত ড্রাইভার, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, কাউকে কি মাফ করবেন না? উলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, যুবকদের আমিন, ছাত্রদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, সমস্ত মসজিদগুলো কবুল করে নেন। এর পেছনে যারা দায়িত্ব পালন করে, ইমাম, খাদেম, ছাত্র কমিটি, সহযোগী, সবাইকে কবুল করে নেন। ইসলামকে, মাদ্রাসা, ওলামাকে যারা মহব্বত করে তাদেরও কবুল করেন। যারা ইসলাম আলেম ওলামাদের বিরোধিতা করে তাদের হেদায়াত দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। সারা দুনিয়া শান্তি দান করেন। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষা করে যারা জীবন দিল নাজাত দিয়া দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্বে যারা পালন করে, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, সবাইকে তিন দেশের খাদেম বানায় দেন। ইসলামের ব্যানার লাগায় যারা মানুষকে ধোঁকা দেয়, সে সমস্ত মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সাধারণ মানুষের সঠিক কথা না বলে, আমলের কথা, কান্নার কথা না বলে যারা গালাগালি করে, উল্টা পাল্টা মানুষকে বিভ্রান্ত করে, তাদের ধোঁকার থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, সবাইকে নবীর উম্মত হিসেবে এক ও এক বানায় দেন। আহলে হকের ব্যানার কবুল করে নেন। আয় আল্লাহ, বাংলার জমিন আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, সফলতা দান করেন। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। মা বোনদের পর্দা নিচে আবেদা বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। সকল ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো নবীজির উসিলায় কবুল করে নেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন। নবীজির উসিলায় কবুল করে নেন। মোনাজাতের পরে সবাই যার বাড়ি চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার